এদিকে গ্যাস নাই, এদিকে টাকা নাই, এদিকে নাই, সব পাম ঢাকা শহরে বন্ধ। আর হারা দিনে জমা ওঠে নেই অন্তরি। জমা দেবো কই থেকে আর নিজে চলবো কেমনে? দিনে লাইনে দাঁড়িয়ে আর রাতে রাস্তায় থেকে দিশেহারা সিএনজি চালকরা। যাত্রী থাকলেও রাস্তায় নেই সিএনজি, কারণ দিনের বেশিরভাগ সময় গ্যাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয় গ্যাস স্টেশনগুলোতে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। একদিকে আয় হারাচ্ছেন চালকরা, অন্যদিকে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। গ্যাস সংকটের এই বাস্তবতা শুধু একটি পাম্পের নয়, এটি এখন দেশের বিভিন্ন অঞ্চলের সিএনজি চালকদের প্রতিদিনের লড়াই। ভোর হতে না হতেই সিএনজি নিয়ে লাইনে দাঁড়ান চালকরা। কারো অপেক্ষা 3 ঘন্টা, কারো বা 5 ঘন্টা। কিন্তু অপেক্ষার শেষেও অনেকের ভাগ্যে জোটে না পর্যাপ্ত জ্বালানি। এই লাইনে থেকেও গ্যাস পাওয়া যাচ্ছে না। তারা বলতেছে যে লাইন কূপের কোন জায়গায় সমস্যা আছে। এই সমস্যা কইছে 10-12 দিন পরে ঠিক হবে, তো এখন তো ঠিকই হয় না। এখন জমা দেবো কই থেকে আর নিজে চলবো কেমনে? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চাপ দিতেছে না, কিন্তু মালিকের তো সমস্যা হলো গ্যাস পাওয়া যাচ্ছে না লাইনে। তারপরে এই জমা দেবো কই থেকে আর খাবো কই থেকে। আর হলো এই দীর্ঘ সময় 7 ঘন্টা 8 ঘন্টা পরে গ্যাস পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে 60 টাকা, 120 টাকা, 70 টাকা, 80 টাকা এরকম। এই অল্প গ্যাস করে দেখা যাচ্ছে যে 1-2 ঘন্টা 3 ঘন্টা চলে। যে সময় রাস্তায় যাত্রী পরিবহন করে আয় করার কথা, সে সময়টাই কেটে যাচ্ছে গ্যাস স্টেশনের সারিতে। ফলে প্রতিদিনের আয় কমে, গাড়ির মালিকের জমা, সংসারের খরচ সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়ছেন চালকরা। পরিবারের খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে বলেও জানান তারা। আমাদের এই কষ্টের শেষ নাই। এই যে 1000 টাকা জমা, 1200 টাকা জমা, এই রাইতে 3টার থেকে নিয়ে বইসা থাকি, গ্যাস পাই না, কিচ্ছু পাই না। পাওয়ার পরে মহাজনের জমা কমায় না। তারপরে বাসায় গেলে স্বামী স্ত্রী ঝগড়া লেগে যায়, যুদ্ধ লেগে যায়। সারাদিন এত রাইট করে রাস্তায় থাকো, কি করো? ওখানে কি করি আমি তো আর কষ্টের কথাটা বলতে পারি না ফ্যামিলির কাছে। এইদিকে গ্যাস নাই, এদিকে গ্যাস নাই, এদিকে টাকা নাই, এদিকে নাই, সব পাম ঢাকা শহরে বন্ধ। এখন আমাদের তারেক সাহেব বলতেছে গ্যাস আছে, গ্যাস আছে, এখনই ঠিক হয়ে যাবে, এখনই ঠিক হয়ে যাবে। অথচ 2 সপ্তাহ পার হয়ে গেল, কোনো গ্যাস ঠিকের কোনো পাইতাছি না। এই অবস্থায় আছি আমরা। এই যে দেখেন রাস্তায় দুপুরে ভাতও খাই নাই, এই যে দাঁড়ায় রয়েছে। এখন বাসায় কিভাবে যাব, এখন নিজের এই প্রশ্ন করতেছি, কি করব? আত্মহত্যা ছাড়া আমগো আর কিচ্ছু নেই। এইভাবে তো দেশ চলে না। সরবরাহ ব্যবস্থা, চাহিদা যোগানের ভারসাম্য এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, যা দ্রুত সমন্বিত পদক্ষেপ না নিলে এর প্রভাব শুধু সিএনজি চালকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এভাবে চলতে থাকলে পথে বসতে হবে বলেও জানান তারা। কেননা এই পেশা ছাড়া অন্য কোনো কাজ না জানার জন্য বাধ্য হয়েই হতাশা আর ভোগান্তিকে সঙ্গী করে রাস্তায় নামছেন সিএনজি চালকরা। গ্যাসে অনেক সমস্যা। আর হারা দিনে জমা ওঠে নেই অন্তরি জমা ওঠে নেই মালিকের। বাচ্চা দূরের কথা খাইমু। ভোর 3টা 4টা 5টা বাজে পাই। আর এদিকে মালিকেদের যে পরিস্থিতি, ওনারা আমাদের থেকে জমাগুলা সর্বদাই আগের মতো 1170 ছাড়া জমা নেয় না। চালাইলে চালা, না চালাইলে চাবি দিয়া যা। এখন আমরা তো বিগত 40 বছর যাবত এগুলি চালাইতেছি। আমাদের জন্য অন্য কোনো কর্ম আমার জানা নাই, যার কারণে ওই অবস্থায় আমরা চালায় দিন যাপন করতেছি। কামাই থাকলে সে আমি পরিবারে না খাওয়াইতে পারতাম, তো আমার নিজের কামাই নেই, তো ওরা আর আমি কেমনে খাওয়াম? মনে করেন এরকম পরিস্থিতি, এখন তো আর চলার মতো কোনো লাইন দেখতেছি না আমরা। দিনের বড় একটি অংশ যদি গ্যাসের লাইনে কাটাতে হয়, তাহলে চালকের আয় যেমন কমে যায়, তেমনি ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরাও। গ্যাস সংকট এখন শুধু জ্বালানি সমস্যা নয়, এটি নগর জীবন ও জীবিকার সংকটেরও রূপ নিচ্ছে। দ্রুত কার্যকর সমাধান না এলে এই দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। কখন স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ, আর কবে স্বস্তি ফিরবে চালক ও যাত্রীদের, সেই অপেক্ষাই সবাই। আকাশ শিকদার, কালবেলা।